কারণ পায়ে হাতটা ধরে লেগল ভিতর কারণ পায়ে হাতটা ধরে তুমি অনেক নেতা সুন্দর রমণী রত্ন কি বললো মহারাজ তুমি আমার হাত ধরলে আমি যে সেই সত্যবতী ওকে বরানি আমিও তোমায় বারবার করছি তুমি হবে আমার ভাবি আজ আকাশটা কি সুন্দর কত স্নিগ্ধ কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাইছে মহারাজ তাই আজ আমাকে আনন্দে গাইতে ইচ্ছে করছে কত ভালোবাসি করে ওরে ও সোনা ও সোনা রে জিনানে হিদিনা সাথীতে রে বিনা সত্যবতী কত ভালোবাসি করে ওরে ও সোনা দূরে যাবি সত্যবতী তবে দূরে যাবি তবে সত্যবতী চলে গেলি সাথী জনমের মতো চলে গেলি সাথী জনমের মতো
আসি মহারাজ। সত্যবতী আসি মহারাজ। আর এদিকে হস্তিনা থেকে হস্তিনা যুবরাজ দেবব্রত ছুটে চলেছেন তার পিতার খোঁজে। কি হলো? এ হলো দেবরাজ হিস্র। আর এই দেবরাজ হিস্রের ভূমিকায় আমাদের পুরুলিয়ার গর্ব ওস্তাদ ধনঞ্জয় কুমার। আজ বড় দেবে হয়েছে কি আর বলবো খুশি। আজ বড় দেবে হয়েছে মন্ত্রী সেনাপতি। কোথায় আমার পিতা? পিতা 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 একা একা গঙ্গা চিনে সমস্যা কিবা হেতু বিষণ্ণ বদন না না রে পুত্র, আজ আমার আর বিষণ্ণ বদন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনা রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ? এটা উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রসবে কিছু জীবনের দল এসেছে। সে কি? কোথায় তারা? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনা রাজপ্রসবে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসছি। আরে এত যখন দেখছি রে আরে এত যখন দেখছি রে চুপ থাকে অগবাই বলিস বেটা অগবাই বলিস বেটা খবর করে রে তোর জন্মে ছড়া হঠুর অসমর করে রে তোর জন্মে ছড়া হঠুর
মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এসে এসে ধুমারগণ কোনো কিবা হেতু কোন ভিত্তায় আসিয়াছ। মহারাজ শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুনে আমার খুব অমল হয়েছে যে আমার মেয়ে হবে পাগলা। কিন্তু ওইখানে যে সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, তাহলে রাস্তার থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্যভঙ্গের অপরাধে আমি নরকে যেতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখেরি সাজাতে পারবো না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে যাবো না। না না দাসরাজ, না পিতা, আপনার বাগদানের চাইতে কি ছাড়তে যাজত্ব, কি ছাড়ে সিংহাসন। আমি প্রকাশনা সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন করবো না। আমি প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। বাবা 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 বাবা, তুমি রাজ্যের ভাগ নেবে না, সমাজ ছেলের মতো কাজ করেছো। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে হয়নি, কাল হবে। আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতির সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় তখন কি হবে? ভগবান স্বর্গ থেকে তুমি বড় স্বর্গরূপসার। ওই হেরোপে কোন দেবতা উদ্ধত হয়ে যায় মোর পানে। কথা মাগো তুমি জননী জাহ্নবী, শক্তি দাও হৃদে মোর অটল সুমেরু প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী ডাক দেবতা নিকর, সাক্ষী ডাক চন্দ্র সূর্য গ্রহ দ্বারা, আজ হতে পারে ঐশ্বর্য পরিণাম সার, আজ হতে পৃথিবীতে ভাগ্যা কেহ না হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিল ভীষণ প্রতিজ্ঞা। এই ক্লাসে বা সত্যবতীকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে আয়। বাবা কাঁদে ছাবড়া তলে বাইরা ঘরে, বাবা কাঁদে ছাবড়া তলে বাইরা ঘরে, লুকাই লুকাই কাঁদে নিজের বাবা, লুকাই লুকাই কাঁদে নিজের বাবা। ওরে বাবা, ওরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সবল করে জোর করে যদি মেয়েটা বিয়েই না হয়, তাহলে তো আমার মেয়েটা লগ্ন ভর্তা হয়ে যাবে। আয় বাবা, আয় তাড়াতাড়ি আয়। চতুর্দিকে বিবাহ লাগিয়ে যার বাড়ি হইয়া হুড়কার ভোটা তাদের ঘরে ঢুকে তাদের
তোকে বিয়ে করা হয় বাবা। আর ভাই দেখো, আর ভাই দেখো, আমাদের আবু কুটুম বন্ধু সকল রেডি, কিন্তু তাই আমাদের গায়ে কেমন ঠাকুর এক নয় নাই। আরে তারা হুড়কাটাকে কোনোদিন পাওয়াই না, শালা আছে সঙ্গে। আর আজকে মাঝ রাস্তায় যে কোনদিন পিছায় বিড়ি টানে, আমিও বুঝতেও পারি না। দাঁড়ারে দাঁড়া তোকে বিড়ি টানার মতো অবস্থা হুড়কা। কোন কাজে বেশি থাকছি আমার কথা আমার মনে রকম দিব তোমার আমি জানি, আমি জানি এই খেলাটা তারা ঠেকনা গলি ঝঙ্গে ফিরে যায়। কাজের সময় ওটা ঘুরে বলছি বল। আর ভাই দেখ আমাদের আপন কুটুম বন্ধু সকল রেডি, বেলা হয়ে গেছে বুঝলি। ওই জন্য বলছি যা তাড়াতাড়ি ঠাকুরকে ডেকে নিয়ে আসবি, জলদি করে বিয়ার কাজ সাঙ্গ পরিবার আমরা ঘর চলে যাবো। আমি তো ঠাকুর ঘর গেছিলি, তো ঠাকুরানি বললো কি ঠাকুরের ফোনটা হারাইছে, সাইকেলটাও বিকেছে, ও আর কোনো যোগাযোগ নাই। যা তোর একটা পুরুলিয়া ডিজে গান করবি, ডিজে ওই পুরুলিয়া ডিজে গানের সুরে সুরে ঠাকুর তোদের ঘরে ঢুকে যাবে। তো তুই ডিজে গান বলছে বলছি বলো তোর বৌদি আছে ডিজে গান বলে দিবে, তাহলে তুই সমস্ত ধরে দে। হ্যাঁ বাবা ধুমরে বলেছিবে, তবে যা নানি মুড়িকে ডেকে দিবি। এই নানি মুড়ি চোখে চবু টু 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 কি বলছি রে, ঠাকুর আসবে একটা ঝুমই ধরছি একটু, মানে ভালো করে লুইল করে একটু নাচবি কেমন? ওরে বুড়া কত লুল করে নাচবো। ঠিক আছে ঠিক আছে, আমি ধরছি কেমন? ধর ধর। এবার ডোরি বেগের বেকারে কথা রে কথা, কথা রে কথা দেখে বাজি নাই। 1.5 মনের ভোটটা বসে আছে, 3.5 মনের কইটে আছে। ও গলে বুড়ি কথা কর এদিকে আয় বসে রে। দেখো ডোরি বেগের বেকারে আরে বাচ্চা এই ঘুরে ঘুরে আর বিটির সঙ্গে। ও মা কত সুন্দর মানা ছিল, সবাইকে জানাই নিমন্ত্রণ, তাকে বাকি রাখিস না। সবাইকে জানাই নিমন্ত্রণ, তোর আসবি দিনে দিনে, সবাইকে জানাই নিমন্ত্রণ। জলদি করে বিয়াটা পাই করে দেব, আমরাও তারে মানে ঘর যাবো, বেলা হয়েছে। ঠিক আছে আমিও দেরি করবো নাই, তোদের বিয়াটা পাই করে দিবি রে বাছা। তোরা তোমার বানান কর আর খড়ি বললাম
ঠাকুর তুমি ঘর চলে যাও। তো বিদায় কর, তো বিদায়টা কেমন করে কর?